ওয়ালাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ সৃষ্টি, বাংলাদেশ তৈরি, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে আজ পর্যন্ত যে বা যারা বঙ্গবন্ধুকে খাটো করে ছোটো করে কথা বলছে, ওই ভিডিও বা ওই লেখা যদি আমার সামনে পড়ছে, আমি প্রতিবাদ করেছি। আমি সত্যিকার অর্থে বঙ্গবন্ধু প্রেমী। আমি অন্য কোনো ব্যক্তিকে ভালো না বাসলেও বাংলাদেশের উৎপত্তি, জন্ম, বাংলাদেশের সৃষ্টির ইতিহাস, ওই ক্ষেত্রে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। এই জন্য অনেক অপমান অপদস্থও হই। তারপরেও আমি কাউকে কোনো সময় ছাড় দিয়ে কথা বলিনি বঙ্গবন্ধু ইস্যুতে। আজকে পড়বে না আর একজন এসে পড়ছে সামনে। যাই হোক, শফিকুর রহমান মাসুদ শিবিরের সাবেক নেতা, জামাতের এক বড় মাপের নেতা, খালেদ মহিউদ্দিনের টক শোতে উনি একটা কথা বলেছেন। উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ষড়যন্ত্রকারী মনে করেন। মানে মানে লজ্জা লাগে আমার যে এই ধরনের, কারণ আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এই ধরনের উদ্ভট মন্তব্য এবং বাংলাদেশের সৃষ্টির ইতিহাসে ভারতের সহযোগিতাকে ষড়যন্ত্র বলার যেসব মানসিকতা, এই মানসিকতা আমরা বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে আমরা দেখে আসছি, জামাত করে আসছি। তারা এটা মেনে নিতে পারে না, সরাসরি তো এটা বলতে পারে না। এখন ওনারা ওই যে মানে গাদা জল খায়, ঘোড়াইগুলাই খায়, এবং তারা যে কোনো মূল্যে তারা পাকিস্তান প্রেমী, পাকিস্তান থেকে তারা স্বাধীনতা চায়নি, ওই জায়গায় যাবে। কিন্তু কথা হলে এখন যদি সরাসরি বলে আমরা স্বাধীনতা চাইনি, তাহলে তো বিষয়টা কেমন হয়। তা শফিকুর রহমান মাসুদকে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করায় যে এই বিষয়ে আপনি কি বলেন। তো উনি বলছে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চাইনি। ঠিকই তো বলছেন, বঙ্গবন্ধু তো বাংলাদেশের স্বাধীনতা চাইনি। চাইছিল তো হলো বঙ্গবন্ধু বাদে আজ যত নেতা ছিল সবাই তো বাংলাদেশের স্বাধীনতা চাইছিল। সেটা আমরা জানি, ইতিহাস তো জানি। ইতিহাস আমরা জানি না, ইতিহাস তো আমরা পড়িও। তুমি আমি একটা বিকৃত ইতিহাস নতুন করে তৈরি করি বলবো এই ব্যাপার, এরকম ব্যাপার, এরকম তো নয়। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে কী বলছেন? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তা কিসের স্বাধীনতা আর কিসের মুক্তি, এই সংজ্ঞাই তো বুঝলাম না। তিনি 18 মিনিটের ভাষণে কখন তিনি অবিভক্ত মানে পাকিস্তান চাইলেন আর অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইলেন, আর কখন তিনি, স্বাভাবিক জিনিস, তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে দেশকে শাসন করতে পারেন তাহলে তো অনেকটা স্বাধীনতা অর্জন করা যায়। আর হঠাৎ করে আপনি যদি বিদ্রোহ ঘোষণা করবেন, এই ফিল্ড তৈরি করে দিয়েছিল কি ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? কেন? বা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন বলতে হয়েছিল যে আমি জিয়াউর রহমান মানে 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 বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেছি? প্রথমে তো বলছিল আমি মনে করেন স্বাধীনতা ঘোষণা দিয়ে দিলাম। তা স্বাধীনতা ঘোষণা করার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম কেন বলতেছে? কারণ জানে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামে ডাক দিলেই মানুষ, জনগণ সামনে আসবে। আমি মেজর ডাক দিলে আসবে কিনা সন্দেহ আছে। উনিও ভালো। এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় যতদিন বেঁচে ছিলেন তিনি বঙ্গবন্ধুর অসম্মান হয়, বঙ্গবন্ধুর অসম্মান তিনি কখনো করেননি। তিনি সেই নজর, তার এত বক্তৃতা, এত ভাষণ, এত সিনেমা, এত কিছু দেখান, এত ডকুমেন্টারি তার দেখান তো কোথায় বঙ্গবন্ধুকে খাটো করে ছোটো করে তিনি একটা বক্তৃতা দিয়েছেন? বলেন, আপনারা একটু দেখাবেন। প্রয়োজনে আমাদের ভিডিওটা যারা দেখতে পাবেন তারা দেখবেন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মেজর জিয়াউর রহমান মানে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান, কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়। এই জন্য আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কখনো খাটো করে ছোটো করে দেখি না। কিন্তু বঙ্গবন্ধুকে খাটো করে ছোটো করে দেখলে আমি মাথা নষ্ট হয়ে যায়। আর সেক্ষেত্রে মনে করে মেজাজ গরম হয়ে যায়। কারণ ইতিহাস, আমরা সকলের ইতিহাস মোটামুটি পড়ি, সকলের ইতিহাস পড়ি বলেই জানি সকলের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকে। তাই বলি আপনি সেটাকে মানে তার মৃত্যুর পরে সেটাকে মানে সাংঘাতিক আকারে উপস্থাপন করবেন, আপনি আপনার মন গড়ার মতো বক্তৃতা দেবেন, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। উনি বলছেন যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চাইনি। হাই রে কপাল, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চাইনি, তা চাইছিল গোলাম আজম চাইছিল, তাই তো? গোলাম আজম চাইছিল, কীভাবে চাইছে উনি আবার বর্ণনা দিচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলাম কিভাবে স্বাধীনতা চেয়েছিল। বলছে জামাত বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল, কিন্তু
ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলকভাবে স্বাধীন করে এদেশকে তাদের একটি অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করেছিল, এটার সাথে বাংলাদেশের জামাতে ইসলামের দ্বিমত আছে। চিন্তা করেন, তাহলে এবারে বোঝা গেল একথা পাকিস্তানের এক হারামি, মানে ওই ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার পরে ওই হারামি বলেছিল যে এই ষড়যন্ত্রকারীর সেই যেখানে বসে ষড়যন্ত্র করছিল মানে পাকিস্তান ভাঙার, তার বাড়ি ভাঙায় আমরা খুশি, একথা বলছিল না? ওই হারামি একথা বলছিল। তো ওই হারামির বক্তব্য আর আপনাদের বক্তব্য তো মিলে যায়, কারণ উনি তো বলছিল যে অবিভক্ত পাকিস্তানকে বিভক্ত করা ষড়যন্ত্র এই বাসা থেকেই হয়েছিল। তার মানে কি হলো, মানে বক্তব্য কিন্তু ঘুরে ফিরে এক জায়গায় যায়। এর মানে ৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিবর্তন হয়নি, ২০২৫-এ পরিবর্তন হওয়া শুরু, অর্থাৎ ২০২৪ সালের ৫ই আগস্টের পরে তারা পরিবর্তন দেখছে, তারা প্রকৃত স্বাধীনতা দেখছে, তারা আধিপত্যের কোথায় আধিপত্য দেখেছে? এখন ভারতের আধিপত্য নেই, কিন্তু এখন আমেরিকান আধিপত্য, কই আমেরিকান আধিপত্য নিয়ে কথা বলছো না কেন? আর বঙ্গবন্ধুকে নিয়ে যারা স্বাধীনতার সময় ষড়যন্ত্রকারীভাবে এদের মতো স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী লোকের মন্তব্য কোনোভাবেই কাম্য নয়, এবং মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা এটাকে কখনোই বরদাস্ত করবেন না। আমতা করার কাজ না, ক্লিয়ার কাট উত্তর তো কখনো দিতে পারে না, সবসময় আমতা করেই ষড়যন্ত্রকারী। আমি এখন বলি আপনারাই তো ষড়যন্ত্রকারী, পাকিস্তানের সাথে ষড়যন্ত্রকারী, বাংলাদেশের স্বাধীনতা চাননি। আর ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা মানে চারটিখানি এওকালে সম্ভব হয়তো? ওই জায়গায় তো মানে পাকিস্তানের ওই হারামির বক্তব্য আর আপনার বক্তব্য মিলে যায়। কারণ হলো, আপনি যদি মনে করেন ভারত সহযোগিতা না করতো, আপনি আরও 500 বছর যুদ্ধ করেও আপনি এর সাথে করতে পারতেন, পাকিস্তানের কাছ থেকে স্বাধীন করতে পারতেন। পৃথিবীর কোনো রাষ্ট্র এইভাবে করে স্বাধীন হয়েছে যে নিজেই যুদ্ধ করে নিজের অস্ত্রশস্ত্র ব্যবহার করেই, সাপোর্ট ছাড়াই? আর বিশেষ করে বাংলাদেশের আসিলটা কি? সেই সময় তো মনে করো অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব কিছু নিঃস্ব পঙ্গু ধ্বংস করে দিয়েছিল। আর সেখানে আপনি ভারতের সহযোগিতা ছাড়া এই যে বাংলাদেশে এই যুদ্ধ করেছে, গেরিলা ট্রেনিং, সে ট্রেনিং, মানে আশ্রয় দেওয়া, সবই তো মানে ভারতই দিয়েছে। তারা ষড়যন্ত্র করলো এই ধরনের কথাবার্তা বলতে। আরে ভাই, বলতে পারেন যে স্বাধীনতার পরবর্তী সময়ে তারা বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে এসে, সেটা আলাদা হিসাব, কিন্তু আমি মুক্তিযুদ্ধের ষড়যন্ত্র করতে চাই যে এগুলো শুনলেও হাসি পায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা থেকে মুক্তি দিয়ে মানুষের সহজ সরলভাবে সত্যটাকে গ্রহণ করে সঠিক পথে চলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।